1 ডজন 1.5 ডজন করে শুধু সংসারই ভাঙছে, আর প্রেমের যে ব্যাকআপ হইছে কয়টা এটা আল্লাহ ছাড়া কেউ জানে। ভালোবাসা তো তখন প্রমাণ হবে যখন আপনি বাস্তবে সেটা দেখাবেন। আমি তোমাকে নিয়ে আল্লাহর জান্নাতে থাকতে চাই। আমি অনেক আলোচনায় বলেছি, অনেক জায়গায় স্বামীদের কারণে স্ত্রীরা খারাপ হয়, স্ত্রীদের কারণে স্বামীরা সময় দেয় না, সময় নাই, মোবাইল একটা হাতে লিয়ে সারাদিন টিপে টিপি, এরকম নাই। ঘরে গেছে চাকরি কইরা ব্যবসা কইরা ঘরে গেছে, স্বামী স্ত্রী দুইজন একসাথে থাকার কথা, একটায় মোবাইলে ফেসবুক আর একটা ওই যে ইন্ডিয়ান সিরিয়াল। তো মাঝখানে শয়তান বসে বসে তাসবি টিপতেছে আর বলতেছে দিসি ভাগ কইরা, দিসি কি কইরা। এরকমের লোক আমাদের সমাজগুলাতে নাই, আমাদের সমাজে নাই। এটার নাম ভালোবাসা? বিশ্বনবীকে আল্লাহ বললেন, হাবিব আপনার উম্মতকে জানায় দেন, ওয়া আশিরুহুন্না বিল মারুফ, তারা যেন তাদের বিবিদের থেকে ভালোবাসা আদায় করে, তারা যেন তাদের সাথে ভালো ব্যবহার করে। ভালোবাসা হবে বিয়ার আগে না পরে? আসতে বললেন কেন? ভালোবাসা হবে বিয়ার আগে না পরে। এই পৃথিবীতে যারা ভালোবাসা দিবস আবিষ্কার করছে, ইতিহাসটা একটু পরে দেখেন, ইতিহাসটা একটু পরে দেখেন। আর আজকের পাশ্চাত্যের জগতে, আজকের পাশ্চাত্যের জগতে ভালোবাসার নামে কত নারীরা যে তাদের ভার্জিনিয়াত হারাবে আল্লাহ ছাড়া কেউ জানে না, কত নারীরা কুমারিত্ব হারাবে। আল্লাহ বলেন হালাম হারাম দুইটাই আমি স্পষ্ট করে দিয়েছি, কিন্তু তুমি যেটার দিকে যেতে চাও যেতে পারবা। যদি হালালের দিকে যাও আমি তোমার জীবনে বরকত দিয়ে দিব, আর হারামের দিকে গেলে দুনিয়াও শেষ আখিরাতও শেষ। আল্লাহ তো বলে দিয়েছেন, খবরদার, কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। সুতরাং ভালোবাসার নামে তামসা করা এটা আল্লাহ বৈধতা দেন নাই, বৈধতা দেন নাই। আরে ভাই, আমার বোনটা, আমার স্ত্রীটা, আমার মাটা, আমার মেয়েটা, তার জীবনের সকল নিরাপত্তার দায়িত্ব আমার হাতে আছে না নাই? এই দায়িত্বটা কে দিয়েছে? আপনি বাপ, মেয়েটা কোথায় যায় আপনার কাছে খবর নাই। আপনি বাবা, আপনার ছেলেটা রাইতের 12টা বাজে ঘরে আসে, আপনার খবর নাই। আর আপনি এতটাই ভীতু, আপনি আপনার ছেলেকে শাসনও করতে পারেন না। কিন্তু কেন পারেন না জানেন? কারণ আপনার ছেলে আপনার আকাম কুকামের সাক্ষী। আরে মাটা মেয়ের সামনে মোবাইলে আরেক বেটার লোকে কথা কয়, তো এই মা যদি তার মেয়েরে শাসন করতে যায় যে খবরদার কারোর সাথে প্রেম করবি না, তাহলে আপনি বলেন এই মাকে কি এই মেয়ে মানবে? বাংলাদেশে আমরা এই ওয়াজ অনেক করেছি, প্রেমের বিয়া 99% টিকে না, আর টিকলেও ওই যে বাথরুমের বদনা দিয়ে মারামারি হয় কি হয় না? বিয়ার আগে তো SMS করছে তোমারে নিয়ে গাছতলায় থাকুম, এরপরে আর আসেনি। কথা আস্তে আস্তে কয়, এরপরে গাছতলা না বিল্ডিং এ রাইখাও কন্ট্রোল করা যায় না, মারামারির ঠেলায় দেয়াল ভাঙ্গা চলে যায়। এগুলির নাম ভালোবাসা? এগুলির নাম তামসা। ভালোবাসার শেষ কথা বলি, আমার হাতে আর 7 মিনিট সময় আছে। ভালোবাসা মানে কি? ভালোবাসার মানে হলো রাতের বেলা বিবিটাকে সামনে বসাইছেন, সামনে বসায় বলতেছেন তোমার হাত আমার কাছে সুন্দর লাগে, তোমার কপালটা আমার কাছে সুন্দর লাগে, তোমার নাকটা আমার কাছে সুন্দর লাগে, তোমার ঠোঁট দুইটা আমার কাছে ভালো লাগে। তুমি স্ত্রী, তোমাকে পেয়ে আমি অনেক খুশি হয়েছি, তবে এই খুশিটা অল্প দিনের খুশি, মাত্র কয়দিন পরে তুমিও বুড়ো হয়ে যাবা, যৌবন হারাবা, আমিও বুড়া হয়ে যাব, যৌবন হারায় ফেলবো। সুতরাং এখানে শেষ নয়, আমি তোমাকে নিয়ে আল্লাহর জান্নাতে থাকতে চাই। আর হেতে প্রেম করছে, বিয়ে করতে পারে নাই, এখন ওই প্রেমিকারে বউ হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, প্রেমিকারে মেসেজ করে, কয় যে এখন যেটা বিয়ে করছে এটা তো বাপ মায় করাইছে, জান্নাতে তোমারে চাই। তো তোর মতো লুচ্চার জন্য আল্লাহ জান্নাত বানাইছে। হেতে নিজের খবর নাই, হেতে মেসেজ করে, কয় দুনিয়াতে এই যে বাপ মায় করাইছে এই জন্য এটার সাথে ঘর সংসার করি, কিন্তু জান্নাতে তোমারে চাই। তুই যাইতে পারলে না হেবিডিরে জান্নাতে নিতে যাবে। সামনে বসায় বলেন, সামনে বসে এই কথা বলেন যে তোমাকে হারাতে চাই না, তোমার আদব কায়দা, তোমার আচরণ আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে, সুতরাং তোমাকে নিয়ে আল্লাহর জান্নাতে থাকতে চাই। আর তুমি আমি যদি জান্নাতে যেতে চাই, ইসলাম ছাড়া বিকল্প, ইসলাম ছাড়া বিকল্প
কিচ্ছু নাই। আবার হেতিও ফ্যাম করছে, বিয়ে করতে পারে নাই, এরপরে মেসেজ করে আমি দেহটা দিছি সলিমুদ্দারে, কিন্তু তুমি কলুমুদ্দির কাছে গিয়ে রয়েছে আমার মন। তো তোর মন কি এটা সিরা কাউয়ার পাখার মতো নাকি? বেয়াদবের গোষ্ঠী কোথাকার। বিশ্বনবী বলেছেন ওই নারীদের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন যারা স্ত্রীর সাথে কি করে না, খেলা আমানতের খেয়ানত করে না। আর ওই স্বামীদের জন্য জান্নাত যারা স্ত্রীর সাথে আমানতের খেয়ানত করে না। আমানতের খেয়ানত করা যাবে না। আল্লাহ পাক বলেন কোন মুমিন বেহুদা কাজ করতে পারে না। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন যা করবে তার জন্য একটা রেজাল্ট থাকবে, একটা টার্গেট থাকবে। আমার ভাইয়েরা, এত কথা বলা যাবে না, কত কথা, কিন্তু শেষ কথার এক কথা, আমাদের পরিবার থেকে আমরা ভালোবাসা আদায় করব। বিশ্ব নবীর জীবনী পড়েন, একটা রাত আল্লাহ রাসূল স্ত্রীদেরকে দূরে রাখেন নাই, সময় দিয়েছেন পালাক্রমে। সুবহানাল্লাহ। আসে না, সময় দিয়েছেন পালাক্রমে, রুটিন মাফিক। ভালোবাসা কারে কয়? আপনি অভাবে আছেন, আপনার চাকরি নাই, আপনার ব্যবসা নাই, এই মুহূর্তে আপনার কাছে টাকা নাই, ভালোবাসা কারে কয়? আপনার স্ত্রী যদি বলেন কোনো সমস্যা নাই, হয় খাবো না হয় না খাবো, কিন্তু তোমাকে ছেড়ে চলে যাব না, এটা হলো ভালোবাসা। এটা কি ফ্র্যাঙ্ক ভিডিও? এটা আবার সাইন না সাইন, আবার আজকে যে মোল্লা নাজিম ভাই বলছে, এটা দেখার জন্য বলি না। ফ্র্যাঙ্ক ভিডিও নমুনা কি? কোটি টাকা আছে একজনের কাছে, আরেকজন এসে বলতেছে ওর তো কোটি টাকা আছে, ও তো মাত্র BMW চড়ে, কিন্তু আমার কাছে হেলিকপ্টার আছে। কয় হেডাবাদ এখন তুমি। এটার নাম ভালোবাসা? এটার নাম ভালোবাসা? আরে ভাই, ইসলাম যেই ঘরগুলাতে আছে একটু তালাশ করেন তো, কোনো আওয়াজ পাননি, একটু তালাশ করেন, একটু খবর নেন। ইসলাম যাদের ঘরে আছে তাদের পরিবারগুলিতে একটু খবর নেন। আপনারা টেলিভিশনের পর্দায় নায়ক নায়িকাদের ভালোবাসার কি বলে কৃত্রিম প্রেমের নাটক আর কি বলে নাটিকা আর সিনেমা দেখে মনে করেন তাদের জীবন না জানি কত, কিন্তু এক একটার জীবনে 12টা 13টা 1 ডজন 1.5 ডজন করে শুধু সংসারই ভাঙছে। আর প্রেমের যে ব্যাকআপ হয়েছে কয়টা, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা ঠিক বলি নাই? জামাই একদিকে, বউ আরেকদিকে, বউ এমন জামাইও হেমন, বাচ্চা একটা হইছে, দুইটা হইছে, এরপরে একসাথে থাকে না, আলাদা থাকে। এখন টেলিভিশনের পর্দা আইছে একেবারে ভালোবাসা শিখানোর জন্য। তো বলতেছে আচ্ছা আপনার সংসারটা নাকি শুনলাম একটু ব্যাকআপের দিকে যাচ্ছে। কই হ্যাঁ, এখন আর সিদ্ধান্ত নিয়েছি একসাথে থাকবো না, অনেক দিন তো থাকছি, এখন একটা নতুন পার্টনার খুঁজতেছি। এরকম নাই? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ কোরআনে ভালোবাসা শিখাচ্ছেন। ভালোবাসা কি দেখেন, আল্লাহ কত কাছে দিচ্ছেন। আল্লাহ বলতেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তোমার স্ত্রীটা তোমার পোশাকের মতো, তুমি তোমার স্ত্রীর কাছে পোশাকের মতো। পোশাকের কাছে তোমার যেমন কোনো কিছু ঢাকা নাই, তোমার লজ্জাস্থান তোমার পায়ের নিচে, তোমার বুকের নিচে, তোমার পিঠের উপরে কয়টা তিল আছে তোমার পোশাকটা জানে। যেমন স্বামী স্ত্রীর মধ্যে 100% জানা বুঝা থাকা লাগবে, দুইজনের মধ্যে গোপন কিছু থাকতে পারবে না। এটার নাম ভালোবাসা। এটার নাম কি? ভালোবাসা। আর স্ত্রীর ফোন আইছে, বাথরুমে গিয়া কথা কয়, জামাইয়ের ফোন আইছে, মানে স্বামীটার ফোন আইছে, রাস্তায় চলে যায়। এরকম নাই? এরকম নাই তো? রাইতের 11টা বাজে, মোবাইলটা হাতে লিয়া ঘর থেকে বের হয়ে যায়। স্ত্রী জিজ্ঞেস করতেছে বাইর হইতেছো কেন? কয় আমার জরুরি কথা আছে। আসলে জরুরি কথা না, তে কি করতেছে? পরকিয়া করতেছে। কি করতেছেন? জিনার দরজাকে চিরতরে বন্ধ করে। এই জিনার সাথে, ফায়েশার সাথে ভালোবাসার কোনো সম্পর্ক। আপনি যদি আপনার স্ত্রীকে প্রকৃতপক্ষেই ভালোবেসে থাকেন, তাহলে আপনার কোনো কিছু তার কাছে গোপন থাকতে পারবে, সব প্রকাশ করে দেন। একটা ডিম আছে, ডিমটা নিয়ে ধাক্কাধাক্কি চলতেছে। স্বামী বলতেছে স্ত্রীকে তুমি খেয়ে ফেলো, স্ত্রী বলতেছে না একটাই তো ডিম, আপনি খেয়ে ফেলেন। ধাক্কাধাক্কির এক পর্যায়ে বলতেছে ঠিক আছে, একজনে খাবো না, ভাগ করে একটা ডিম খাবো। এটার নাম ভালোবাসা। ভালোবাসা কারে কয়? ভালোবাসা কারে কয়? স্বামী বলতেছে আমার বোনটা আজকে আসবে, বাজার টাজার করার মতো তেমন টাকা পয়সা নাই। স্ত্রী বলতেছে আমার কাছে 100 টাকা আছে, আপনার কাছে 50 টাকা আছে, আপনার বোন আসবে, অসুবিধা নাই, আমার টাকাটা নেন, মিলে যায় একটা মুরগি নিয়ে আসেন। এটার নাম ভালোবাসা।
এটার নাম কি? আর মেয়ের ওই যে বউয়ের বাপের বাড়ির লোক আসবে, জামাইয়ের কাছে টাকা নাই, এখন জামাইরে বলতেছে যাও আমার বাপের বাড়ির লোকের আসবে, টাকা যাও বাজার করে আসো, কয় দেখো একটু অসুবিধা আছে, টাকা তো নাই, এই গোলামের ভূত। এটার নাম ভালোবাসা? এটার নাম ভালোবাসা? ভালোবাসার দাম 5 টাকা, 10 টাকার গোলাপ, আর কিচ্ছু নাই। আর ভালোবাসা এটা ঠোঁটে থাকে কিন্তু কলিজার ভিতরে নাই। আল্লাহ চায় আমরা মুমিনেরা যখন 24 ঘন্টায় যেন ভালোবাসা নিয়েই থাকি। বৈশাখী মেলায় একটা কাপড় কিনে দিয়া 50 টাকা রিক্সা ভাড়া করে সারা শহরে ঘুরার পরে রাত্রেবেলা ঘরে গিয়ে মারামারি করা, এটার নাম ভালোবাসা নয়। ভালোবাসার মানেটা হলো বছরে 2টা কাপড় দিতে পারে, তার কাছে টাকা নাই, এটা পাওয়ার পরে স্ত্রী বলতেছে আলহামদুলিল্লাহ 2টা দিছো, এটাই আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে, এটার নাম ভালোবাসা। এটার নাম কি? ভালোবাসা তো তখন প্রমাণ হবে যখন আপনি বাস্তবে সেটা দেখাবেন। এটা স্ত্রীদের জন্য হোক, স্বামীদের জন্য হোক, সবার জন্য ভালোবাসা ছড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ যেন আমাদেরকে নোংরামি থেকে বাঁচায় রাখেন। আমরা বলি আমিন।